আচ্ছা তুই বাড়িতে আবি কবে? তোর বিবি এখনো শেষ হয়নো? আর কয়দিন লাগবো? আমার তো বিবি শেষ। কিয়া তোর রেজাল্ট তো তুই আরে জানাচ্ছ, তুই পাস করছিস নি? আমি আপনারে কইনো না শিরাম্মা, আমি মনে এক্সাইটমেন্টের ঠেলা আপনারে বলতেই ভুলে গেছি। আম্মা আমি তো বিবিতে ফার্স্ট ক্লাস পাইছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর হলা বিবি হাস করছে, আই বেগুনের মিষ্টি খাওয়াইম। জি আম্মা, আপনি বেগুনে মিষ্টি খাওয়েন, যেগুলো অশিক্ষিত মূর্খ এগুলো বেশি খাওয়াবেন। কবেন যে সা কাবিলা বিবি এতে ফার্স্ট ক্লাস পাইছে, আর তোরা কিয়া করস? অন কি তুই তাহলে নোয়াখালী চলি আইবি নাকি আবার এমবিএ করবি? আমার বিবি তো শেষ করছি, অন চিন্তা করছি ডিবিবিএ করি, তারপর একবার নোয়াখালী চলে আসুন। কিয়া ডিবিবিএ কিয়া? বিবিএর পরে না এমবিএ? আমার ডাবল বিবি আম্মা। স্যারেরা বলতেছে আরে কাবিলা তুমি যেরকম মেধাবী, তুমি যদি ডিবিবিএ এটা না করো এটা আমাদের জন্য আফসোস, তোমার এটা করতেই হইব। এই কথা কই স্যারে দিছে কান্দি, কেরমটা লাগেছে আম্মা কন্যা। তাই চিন্তা করছি আম্মা ডিবিবিএটা শেষ করি একবারে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তুই বেগিন হরালে কর। অন কি ডিবিবিএ হতে গেলে কি আবার ভর্তি হইতে হইব নি? টিয়া পয়সা লাগবো নি? ওই আমার সেমিস্টার ফি তো আগেরটাই, খালি ভর্তি হওয়ার সময় আম্মা 70,000 টাকা দেয়া লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, আয় তোরে 70,000 টিয়া ফাড়াই দিতেছি, আরো 10,000 টিয়া বাড়াই দিওম। তুই তোর বন্ধু বান্ধবরা লই মিষ্টি টিষ্টি কিনি খাইস। আর হুন, ওই যে নাবিলা আছে না, হেতাগো বাসাত মিষ্টি ফাড়াই দিস কেন? আচ্ছা আম্মা ঠিক আছে। আম্মা আপনারা কি আর কইতাম, 10,000 টাকা দিই, ঢাকা শহরে বেশি মিষ্টি আন যেত না। আর নাবিলাকে বাসে দিতে গেলে তো একখানা বাড়ায় দান লাগতো না। আমরা এক কাজ করি না, আর 5,000 টাকা একখানা বাড়তি দিয়েন কেন? আচ্ছা ঠিক আছে, আয় তোরে আরো 10,000 টিয়া বাড়াই দিও। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা, আমরা আল্লাহ দোয়া করিয়েন কেন? আচ্ছা দোয়া করি বাবা। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন ধান থাকে। আর যদি আম্মারে বলি আম্মা বিবিটা শেষ করি না, আম্মা আরে কইব তোর হড়ালের গুষ্টি কিলে আই, তুই নোয়াখালী চলি আয়। ইয়েলাই আই আম্মারে ডাবল বিবির কথা বলে একটা বুঝ দিলাম, তাহলে তো নোয়াখালী যায় আর মানুষে বিশ্বাস এরকম করতে হইব। আরে মূর্খ বেডিগারে হাই ভাঙাই হেঁটেছেন, ঢাকা শহরে বসি বসি কারে কারে এটে আনি পাবলুতেছেন। আল্লাহ সব দেখতেছে। আল্লাহ এরকম হলা কারো করে দিও না, গজব উঠব গজব। এবার যে আপনার জীবন চলে গেছে, এটাও তো একটা গজব। আপনিও হইলেন না, আরও হইতে দিলেন না। আল্লাহ মাফ করো মাফ করো, আরে দিয়ে এসব কাম করাইও না। ভাইয়া আর ভুলে গেছে ভাইয়া, আর মাফ করে দে। আমি ভুলে কই গেলাইছি ভাইয়া, আমি নিজে মারি গেছি। আমি উঠে গেলে তোরা যেরকম জোরে থাপড়াইতাম এরকম জোরে জোরে থাপড়া। ভাইয়া আরো জোরে থাপড়া, আরো জোরে থাপড়া। ভাইয়া থাপড়া গেছি। অনার সামনে উঠে যা, আসলে হিট উঠে গেছে শিমুল, সামনে উঠে যা। দালাল ভাইয়া, আপনার দালালি ব্যবসা কেমন চলতেছে? জি স্যার, আপনাদের তো ভালোই চলতেছে। বাহ, ভালো হইলে ভালো। বলতেছি মাঝে মধ্যে ভাইয়েরও হোয়াটসঅ্যাপ করিয়েন, ছবি পাঠিয়েন, দেখুন আর ভাই কিয়া করে। হ্যাঁ স্যার, আপনার সাথে আমি একটু পরে কথা বলি। ভাইয়া লজ্জা পাইতেছেন কেন? যারা দালালি ব্যবসা করে তাকে লজ্জা পেলে চলব নি। যারা দালাল এগো ঐতব নির্লজ্জ, বেহায়া, বেলাজা, বেসরম। স্যার আমি ফোনটা রাখছি। হ্যাঁ আর হ্যাঁ দা, কথায় কথা রাখি। ফোন করছি আই, কিয়া কাটতেছে আর আনের কিয়া কথা বলেন তো। স্যার, আপনি যা বলছেন তাতে আমি বিব্রত বোধ করছি। মাগো, ভালো দালাল বিব্রত বোধ করতেছে কেন? হ্যাঁ বুঝতাম পারছি। আপনি একটা কাম করেন, আল্লাহকে একখানা দালালি করে ফেলেন, বিব্রত বোধ কাটি যাইব। স্যার